الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله من أطاعني دخل الجنة ومن أصاني فقد أبى الحمد لله খুতবার শুরুতে প্রশংসা আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সুস্থ রেখে তামাম পৃথিবীর উত্তম জায়গা উত্তম ঘর আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, তারই শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাসুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা, ভালো জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবগাসুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, খারাপ জায়গা হচ্ছে বাজার। দুঃখের বিষয়, মানুষ আজকে মসজিদে আসে না, বাজারে বেশি যায়। তো আমরা পৃথিবীর উত্তম জায়গা মসজিদে আসতে পেরেছি, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও অগণিত সালাম ও শান্তি বর্ষিত হোক আখিরি জামানার নবী, মানবতার মুক্তির সনদ, যিনি তার গোটা জীবনকে বাজি রেখে আমাদের জন্য এমন একটি দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, যার অনুসরণ অনুকরণ করতে পারলে মানুষ তার সফলতা তার ক্রান্তি পৌঁছাতে পারবে। সেই নবীর প্রতি দুরূদ পাঠ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব ইত্তিবাউস সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। তিনি যেভাবে তার জীবনকে বাজি রেখে ইসলামের জন্য লড়ে গিয়েছেন, তার আমল আখলাক এবং তার সমাজ পরিবর্তন, ইনশাআল্লাহ আমরা তার জীবনকে সামনে রেখে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ দিয়ে চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে মানুষদেরকে আমল আখলাক, তিনি যেভাবে মানুষদেরকে সালাত সিয়াম, তিনি যেভাবে উম্মতকে ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবেই মানুষ তার ইবাদত, মানুষ তার সালাত, মানুষ তার সিয়াম যদি তার নিয়মে অনুযায়ী না হয়, তাহলে তার সালাত, তার সিয়াম ইত্যাদি তার পুরো জীবনটাই বৃথা হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে তার সমাজকে পরিবর্তন করেছেন, তিনি যেভাবে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন পর্যন্ত যেভাবে আল্লাহ কর্তৃক বিধান অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা পদক্ষেপ যেভাবে তিনি দিয়ে সমাজ পরিবর্তন করেছিলেন বা উম্মতদেরকে যেভাবে আদর্শ করে গড়ে তুলতে বলেছিলেন, আমরা তার জীবনের দিকে লক্ষ্য করে ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা কথা বলবো, যে যাতে করে আমরা নিজেরা পরিবর্তন হতে পারি, আমাদের আমল আখলাক পরিবর্তন হতে পারে, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের কুরবানি পরিবর্তন হয়, এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী যাতে করে আমাদের সমাজ আমরা পরিবর্তন করতে পারি। ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের জন্য রোল মডেল, সুপার পাওয়ার, আইকন, আইডল, অনুসরণীয় ব্যক্তি হচ্ছে একজন। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে তার সমাজ পরিবর্তন করেছে, তোমাকে সেভাবেই তোমার সমাজ পরিবর্তন করতে হবে। তিনি যেভাবে তার আমল আখলাক পরিবর্তন করেছে, তোমাকে সেভাবেই তার আমল আখলাক দিকে অনুসরণ করে তোমাকে পরিবর্তন হতে হবে। এক কথায় মানব রচিত প্রত্যেকটা বিধানকে বাতিল করে রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত, সিয়াম, ইবাদত প্রত্যেকটা বিধান করার নামই হচ্ছে রাসূলের আদর্শ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য একজন মাত্র ব্যক্তি, যিনি ধর্মের প্রণেতা, যাকে বলা হয় শায়র, ধর্মের প্রণেতা, ধর্মের যার কথা অনুযায়ী ধর্ম চলে, ইসলামের আইন এবং বিধান চলে,
যেই ব্যক্তির দিকে ফলো করে ইসলামের প্রত্যেকটা বিধান মানতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হাশর আয়াত নম্বর 7। আপনারা সবাই মোটামুটি আয়াতগুলো জানেন, অধিকাংশ আয়াত সবারই জানা। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে একই যে জানা আয়াতগুলা, এই আয়াত দিয়ে একটু ভিন্নভাবে আপনাদেরকে ভাবাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। আয়াত খুবই শুনেছেন, জানেন, তবে আমি আশা করি ইনশাআল্লাহ এইভাবে এখন পর্যন্ত ভাবতে পারেননি। আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকমটা কিছু বলার ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে যা করতে আদেশ করেছেন তোমরা তাই করো, যা করতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এক কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা করতে আদেশ করেছেন তোমরা তাই করো, আর যা করতে নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। বক্তব্যে যার একটু আগে বলেন যে আসলে আমাদের অবস্থা এখন এরকম হয়েছে, মেন্টালিটি এরকম হয়েছে, মানুষের মন মানসিকতা এরকম হয়ে গিয়েছে যে আমরা শুধুমাত্র আমাদের ট্রেডিশন ধরে রেখেছি, আমাদের ঐতিহ্য ধরে রেখেছি। কেমন? জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন, সবাই মসজিদে আসে, সালাত পড়ে চলে যায়, কিন্তু এই জুমার দিনের শিক্ষা কি এটা আমরা কিন্তু জানি না। অধিকাংশ মানুষ এই জুমার দিনের শিক্ষা গ্রহণ করে না। এসেছে মসজিদে, আসতে হয় তাই এসেছি, সালাত পড়তে হয় তাই পড়ি, চলে যায়। এখানে আধা ঘন্টা 1 ঘন্টা বক্তা ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দিবে, সবাই বলবে যে আলোচনা খুব ভালো হয়েছে, সবাই বলবে, কিন্তু সালাতের পরে গিয়ে মসজিদের বাহিরে গিয়ে বলতে পারবে না আজকে জুমার বিষয়টা কি ছিল। অধিকাংশ মানুষ বলতে পারবে না। সমাজ পরিবর্তন হবে কিভাবে দেখেন? যদি আমাদের মেন্টালিটি এরকম থাকে যে গতানুগতিক ইবাদত হয়, তাহলে সমাজ পরিবর্তন হবে না, আমল পরিবর্তন হবে না। আমাদের নিয়ত আগে পরিশুদ্ধ করতে হবে। মসজিদে কেন এসেছি, কি কারণে এসেছি, এই ব্যাখ্যাটা আগে জানতে হবে। যদি আমরা এই নিয়ত করি যে না আজকে কিছু শিখবো, শেখার পর এটা আমল করব এবং এই আমলটা সমাজে বাস্তবায়ন করব, যদি এরকম নিয়ত থাকে তাহলে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে, আমল আখলাক পরিবর্তন হবে। আর না হলে দেখেন প্রতি জুমার দিন খুতবা হচ্ছে না, প্রত্যেকটা মসজিদে খুতবা হচ্ছে, তালিম হচ্ছে, তাদরিস হচ্ছে, এক কথায় সবকিছুই চলছে। শত শত বক্তব্য ইন্টারনেট ফেসবুকে পড়ে আছে, অহরহ বক্তব্য ওয়াজ মাহফিল হচ্ছে। সমাজ কি পরিবর্তন হয়? সমাজ পরিবর্তন হচ্ছে না। অথচ খুতবা চলতেছে, বক্তব্য চলতেছে, তাদরিস চলতেছে, তালিম হচ্ছে, সবই হচ্ছে, সমাজ তো পরিবর্তন হচ্ছে। কারণ কি? আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, তোমাদেরকে কোরআন দিয়েছি, এরপরে আর কি দিব তোমাদের সমাজ পরিবর্তন করার জন্য? কি দিতে পারে আমি বলো? নাকি যে আমি রব তোমাদের সামনে নিজে আসবো তোমাদেরকে পরিবর্তন করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো বলতেছে যে আসলে আমাদের অবস্থা গতানুগতিক হয়ে গিয়েছে। এই যে বললাম যে অধিকাংশ কথা আপনারা জানেন, জানে না, অধিকাংশ কথা আপনারা জানেন। মোটামুটি ইমাম সাহেবরা যে খুতবা দেয়, আর আরো আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের লোক যারা তারা তো খুদই পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। তো অধিকাংশ কথা ইমাম সাহেবরা যা বলে অধিকাংশ মানুষ জানে, কিন্তু সমস্যা কি? মানুষ মানতে চায় না। যদি আপনার নিয়ত এখানে পরিবর্তন করতে হবে, যে মানার চেষ্টা করতে হবে, যে কথাগুলা বললো মানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই নিয়ে তাকে পরিশুদ্ধ করতে হবে। আজকে আপনি মসজিদে কেন এসেছেন? মসজিদে কেন এসেছেন? উদ্দেশ্য কি? জুমার দিন তাই এসেছি, যদি এরকম উদ্দেশ্য থাকে তাহলে সওয়াব পাবেন না। উদ্দেশ্য হতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী, যে জুমার দিন শিক্ষণীয় দিন, আমি মসজিদে যাচ্ছি ইলম শেখার জন্য, আমি মসজিদে যাচ্ছি ইলম অর্জন করার জন্য, ইমাম সাহেবের কথা থেকে হাদিস শ্রবণ করব, কোরআনের ব্যাখ্যা শুনবো, হাদিসের ব্যাখ্যা শুনবো এবং সেই যে এটা মেনে গ্রহণ করার চেষ্টা করব। যদি এরকম নিয়ত থাকে তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে। সহিহ ইবনে খুজাইমার একটা হাদিস আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোন মজলিসে আছে, হতে পারে কোন একটা মজলিস আলোচনা শোনার জন্য এসেছে, আর সেই মজলিসে এসে দাঁড়িয়ে না থেকে চুপচাপ বসে এবং কোনো প্রকার উদাসীনতা অবলম্বন না করে বক্তার কথাগুলো শোনার চেষ্টা করে, খতিবের কথাগুলো শোনার চেষ্টা করে এবং ওই মজলিসের শেষ পর্যন্ত থাকে। 3টা বাক্য বলা হয়েছে। এক, কোন মজলিসে এসেছে, দাঁড়িয়ে না থেকে বসেছে। দ্বিতীয়, মনোযোগ সহকারে কথাগুলো শুনেছে। তৃতীয়, মজলিসের শেষ অবধি আছে। যদি এরকম হয়, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে ওই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বাদ গাফারাল্লাহু লাকুম যুনুবাকুম, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখানে শেষ করে নাই, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ তো ক্ষমা, ওয়াবদ্দিলাকুম সাইয়্যাতিকুম হাসানা, এবং যত গুনাহ করেছিল এই গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ।
কি কথা বলছি বুঝতে পারছি? এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। যদি আপনার নিয়ত থাকে আমি ইলম অর্জনে এসেছি, আল্লাহ সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হয় যে ইলম শেখার জন্য, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহাদাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি এই নিয়তে ঘর থেকে বের হয় যে আমি ইলম শেখার জন্য মসজিদে যাচ্ছি, আমি ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়েছি, যদি তার নিয়ত এরকমটা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার যে রাস্তা এটা আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই জন্য মোটামুটি আমরা সবকিছুই কম বেশি জানি, অধিকাংশ বিষয়। আমাদের সমস্যা হচ্ছে আমরা মানতে পারি না। যদি এই নিয়ত আগে পরিশুদ্ধ করতে হবে, তাহলে কথা বললের ভিতরে ঢুকবে। কারণ রাসূলুল্লাহ বলছেন শেষ জামানায় ফিতনার সময় কুনিতা ফীহি কুনতাতুন সাউদা, মানুষ পাপ করতে 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 এই ব্যক্তির অন্তর হয়ে যাবে কালো পাত্রের মতো। সহিহ মুসলিমের 144 নম্বর হাদিস। আল্লাহ সাল্লাম বলছেন যে এত পাপ করবে, করতে করতে অন্তর হবে কালো পাথরের মতো, অন্তরে কালো দাগ পড়ে যাবে এবং এই অন্তর হয়ে যাবে একটা উল্টা পাত্রের মতো। একটা গ্লাস যদি আপনি তার মুখ নিচের দিকে দেন এবং নিচটা উপর দিকে দেন, পানি দিলে ঢুকবে? কখনোই ঢুকবে না। তো যদি আমাদের অন্তর মরে যায়, অন্তর উল্টো পাত্র মতো হয়ে যায়, ওর ভিতরে যত কোরআন দিবেন, যত হাদিস দিবেন, সব উপর দিয়ে চলে যাবে, ভিতরে ঢুকবে না। এজন্য আগে নিয়ত বা কলবকে পরিশুদ্ধ করতে হবে। যে কথাগুলো দিব যদি আপনাদের না ঢোকে, তাহলে তো দিয়ে কোনো লাভ হবে না। বুঝতে পারছেন না মনে হয়? দিয়ে কোনো লাভ হবে না, আপনার সঙ্গে কোনো লাভ হবে না। এই জন্য এই নিয়তটা আগে রাখতে হবে, যে মানার নিয়ত রাখতে হবে। সালাফরা তিনটা কথা বলতেন। সালাফরা বলতেন সালাসাতু মাওজুদুন ওয়া সালাসাতু মাফতুতুন। সালাফরা বলতেন তিনটা এমন বিষয় আছে যে তিনটা বিষয় মানুষের ভিতরে বিদ্যমান, মাওজুদ, মানুষের ভিতরে আছে। আবার এমন তিনটা জিনিস আছে যে তিনটা জিনিস মানুষের ভিতরে নেই, অপ্রকাশ্য, অবিদ্যমান। কি? সালাফরা বলতেন আল ইলমু মাওজুদুন, ইলমটা মানুষের ভিতরে আছে, ইলমটা মানুষের ভিতরে আছে। তবে কি? ওয়াল আমালু ফীহি মাফকুতুন, ইলম মানুষের ভিতরে আছে কিভাবে? এই যে একটু আগে আপনারা কিন্তু একটা হাদিস বলছেন, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা কোথায়? মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোথায়? বাজার। এটা কিন্তু একটা হাদিস। এটা কিন্তু আপনি এমনি কোনো কথা বলেন না, একটা হাদিস বলছেন। তার মানে এই হাদিসের জ্ঞান আপনার কাছে আছে। সুদ খাওয়া কি? হারাম। জিনা করা কি? হারাম। এগুলো সব কোরআনের ব্যাখ্যা, কোরআনের আয়াত এবং হাদিস, এই সবগুলো আপনার ভিতরে আছে। তার মানে এটা একটা কি? ইলম। এই ইলমটা আপনার ভিতরে আছে। সালাফরা বলছেন আল ইলমু মাওজুদুন, এই ইলম মানুষের ভিতরে আছে। তবে কি? ওয়াল আমালু ফীহি মাফকুতুন, ইলম অনুযায়ী মানুষের ভিতরে আমলটা নেই। যেই বলে সুদ খাওয়া হারাম, দেখবেন ও নিজে সুদ খায়। যে বলছে ঘুষ খাওয়া হারাম, সে নিজেই ঘুষ খাচ্ছে। যে যা বলছে সেটাই করছে না। সালাফরা এই জন্য বলছেন যে ইলম মানুষের ভিতরে আছে, তবে ইলম অনুযায়ী মানুষের ভিতরে কি নাই? আমলটা নেই। আমাদের অবস্থা ঠিক একই রকম। আমাদের ভিতরে ইলম আছে, বহু মানুষ এখানে দিয়ে খুতবা দিতে পারবে, আমার চেয়ে ভালো অনেকবার খুতবা দিতে পারবে এখানে, কিন্তু আমাদের ভিতরে সেরকম আমলও নাই, তাদের ভিতরে সেরকম আমল নাই। সালাফরা তিনটা কথা, প্রথম কথা এই কথাটা বলছে। দ্বিতীয় কথা বলছেন ওয়াল আমালু মাওজুদুন, আমলটাও মানুষের ভিতরে আছে, আমলও মানুষের ভিতরে আছে। মানে বহু মানুষ আছে যারা সংখ্যায় কম হলেও 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ে, আছে না? বহু হাফেজ কোরআন আছে যারা কোরআন তেলাওয়াত সামান্য সময়ের জন্য হলেও করে, ইত্যাদি। বহু মানুষ আছে যারা হজ করতে গিয়েছে, হাজি হজ করেছে, ইত্যাদি। অনেক মানুষ আছে যারা যাকাত দেয়, দান সাদকা করে। তো এরকম অনেক মানুষ আছে। সালাফরা বলছেন ওয়াল আমালু মাওজুদুন, এরকম আমলকারী ব্যক্তিও আছে, আমলও আছে মানুষের ভিতরে। তবে কি? ওয়াল ইখলাসু ফীহি মাফকুতুন, আমল অনুযায়ী মানুষের ভিতরে ইখলাসটা নেই। যে আমল করেছে শুধুমাত্র আল্লাহর জন্য, এটা মানুষের ভিতরে নেই। যে হজ করেছে, নামের আগে আল হজ লাগাতে হবে। যে দান করেছে, আমাকে দানবীর বলবে। বক্তা খুতবা দিচ্ছে, আমাকে মানুষ শায়েখ বক্তা বলে চিনবে। এই হচ্ছে আমাদের নীতি। তো সালাফরা বলছেন কি? যে এই আমল মানুষের ভিতরে আছে, তবে কি? ওই যে নীতিটা হচ্ছে রাসূলের আদর্শ অনুযায়ী নয়, নীতিটা হচ্ছে আল্লাহর জন্য নয়, মানুষ দেখানোর জন্য। এরকম ব্যক্তিকে আমাদের ভিতরে নেই, বহু মানুষ আছে। সালাফরা তিনটা কথার দুইটা কথা বলছেন। আর 3 নম্বর কথা হচ্ছে আল হুব্বু মাওজুদুন। সালাফরা বলেন যে মানুষের ভিতরে ভালোবাসা আছে। ভালোবাসা বলতে মানুষের ভিতরে ভালোবাসা আছে। যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা কি আল্লাহকে ভালোবাসেন না? নবীকে ভালোবাসেন না? সবাই বলবে, প্রত্যেকটা মুসলিমই বলবে যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, বলবে না? সবাই এই কথা বলবে। সালাফরাও বলছে আল হুব্বু মাওজুদুন, মানুষের ভিতরে ভালোবাসা আছে, তবে কি? ওয়াসিদকু ফীহি মাফকুতুন,
ভালোবাসা অনুযায়ী সত্যতা নেই। মানে মুখে বলে আল্লাহকে ভালোবাসে, ইসলামের জন্য জীবন দিব, ইসলামের জন্য জীবন দিয়ে দিবে, রাসূলের জন্য মুখে দাঁড়িয়ে রাখতে পারে না। চিন্তা করছেন এর ভালোবাসা কতটুকু হতে পারে। ইসলামের জন্য জীবন দিচ্ছে, সুদ ছাড়তে পারছে না। ইসলামের জন্য জীবন দিয়ে দিচ্ছে, 5 ওয়াক্ত সালাত পড়তে পারছে না। এরকম ব্যক্তি আছে না? বহু মানুষ আছে। তো সালাফরা বলছে এই ভালোবাসার এই কথা সত্য, এর ভিতরে ভালোবাসা আছে, তবে কি এই ভালোবাসার কোনো সত্যতা নেই। সালাফদের কথা কি আমাদের সাথে মিলে যাচ্ছে না? প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে আমাদের সাথে। তো এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আপনার নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে, নিয়ত রাখতে হবে যে যে কথাগুলো হবে এগুলো ইনশাল্লাহ আমি শুনবো, শোনার পরে নিজে আমল করব, অন্যকে আমল করার জন্য ইনশাল্লাহ তাগিদ দেব। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে তার সমাজ, তার ইবাদা পরিবর্তন করেছেন, আমরা ঠিক সেভাবে আমাদের সমাজ এবং আমাদের ইবাদা পরিবর্তন করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সে সমাজকে বলা হতো কি সমাজ? জাহেলি সমাজ, আইয়ামে জাহেলিয়া, অন্ধকার সমাজ, অন্ধকারের যুগ, এক কথায় মূর্খতার যুগ, বর্বরতার যুগ। আমরা যে সমাজে জন্মগ্রহণ করেছি বা আমরা যে সমাজে চলাফেরা করতেছি, একটু মিলাবেন আমার কথার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করে, যেখানে প্রত্যেকটা ব্যক্তি জাহেলিয়াতের মধ্যে ডুবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে জন্মগ্রহণ করে তিনি তার সমাজের সাথে গা ভাসিয়ে দিয়েছিলেন। তারা যেভাবে চলাফেরা করছে তিনি কি সেভাবে চলাফেরা করছেন? করে নাই। কি করছেন? তিনি তার সমাজকে পরিবর্তন করার জন্য একা একা নিজের বিবেক আর বুদ্ধি দিয়ে চেষ্টা করছে। কারণ ওই সময় তিনি এখনো নবী হননি, এখনো নবুয়ত প্রাপ্ত হননি, কোরআন এখন আসেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো কোরআন নাজিল করে নাই। তবুও তিনি বাল্যকাল থেকে চেষ্টা করছেন তার সমাজ কিভাবে পরিবর্তন করা যায়। তার চিন্তার মেন্টালিটি হচ্ছে এটা যে এটা তো ভালো যুগ নয়, কিভাবে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনা যায়। কারণ সে সময়ের মানুষ এক কথায় সব রকমের পাপ তারা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজকে জন্মগ্রহণ মানে ওই সমাজে জন্মগ্রহণ করে তাদের সাথে গা ভাসিয়ে না দিয়ে ওই সমাজকে পরিবর্তন করার জন্য একা একা উঠে পড়ে লেগেছিলেন। এবার আমরা যে সমাজে বাস করছি সে সমাজকে আপনি কি বলে আখ্যায়িত করবেন? আমি চিন্তা করছি যদি জাহেলি সমাজ আর আমাদের সমাজকে যদি আপনি পার্থক্য করেন, বরং জাহেলি সমাজ থেকে এই সমাজ বেশি ঘিরে নিত, বেশি জাহেলাতের মধ্যে ডুবে আছে। আপনি যে সমাজে আসেন এই সমাজের মানুষ শিরিক করে না? শিরিক করে, জিনা করে, ব্যভিচার করে, সব কাজ করছে, কিছু বাদ রাখছে না। জাহেলি সমাজেরা যা করেছিল এখনকার মানুষ ঠিক তাই করছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে জন্মগ্রহণ করে তিনি তার সমাজকে পরিবর্তন করার জন্য নিজের বিবেক আর বুদ্ধি দিয়ে চেষ্টা করেছেন। তার উম্মত হয়ে আমাদের কি এরকম কোন বৈশিষ্ট্য নেই যে এই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে? আল্লাহ কোরআনের আয়াত কিন্তু এমনিতেই দেয়নি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রোল মডেল, সুপার পাওয়ার, আইকন, আইডল একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে তার সমাজকে পরিবর্তন করেছেন, তিনি যেভাবে তার সমাজের প্রত্যেকটা মানুষকে পরিবর্তন করেছেন নিজের বিবেক আর বুদ্ধি দিয়ে, যখন তিনি 100% সফলতা আনতে পারে নাই, যখন আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন কোরআন দিয়ে, তিনি জাহেলি সমাজকে, বর্বরতার সমাজকে, অন্ধকারের সমাজকে সোনালী সমাজে রূপ দিয়েছেন। সেই কোরআন দিয়ে প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদীর দায়িত্ব হচ্ছে এই সমাজকে পরিবর্তন করা। প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদীর দায়িত্ব এটা। আমাদের চিন্তার মেন্টালিটি হচ্ছে কেমন যে এই সমাজের দায়িত্ব শুধুমাত্র আলেমরা নিয়ে নিয়েছে, দাওয়াত শুধুমাত্র আলেমরা দিবে, যে 2 অক্ষর শিখেছে সে দাওয়াত দিবে, এরকম কোনো বিষয় নেই। দেখেন পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল নবী রাসূল এসেছে। একটু লক্ষ্য করে কথাগুলো শুনবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল নবী রাসূল এসেছেন। আদম, ঈসা, ইয়াকুব, ইউনূস আলাইহিস সালাম ইত্যাদি নবী রাসূল এসেছেন। পৃথিবীতে আল্লাহ নবী রাসূলদেরকে কেন দিতেন? পৃথিবীতে আল্লাহ নবী রাসূলদেরকে কেন দিতেন? যখন কোন জাতি পাপ করত, অন্যায় অশ্লীল কাজ করত, তখন আল্লাহ নবী রাসূল দিতেন, যাও ওই জাতিকে সতর্ক করো, নাকি? তা এখনকার সময়ের কি মানুষ পাপ করে না? এখনকার সময়ের মানুষ পাপ করে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কেন বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল নেই। তো ইতিপূর্বে মানুষ পাপ করছে, আল্লাহ তখন নবী রাসূল দিয়েছেন। এখনকার মানুষ পাপ করছে, আল্লাহ নবী রাসূল দিচ্ছেন না। প্রশ্ন আছে?
এই যে সময়ের মানুষ পাপ করেছে, আল্লাহ নবী রাসূল দিয়েছেন, তাহলে আমাদের সময় মানুষ তো পাপই করছে, নবী রাসূল কেন দিচ্ছেন না? প্রশ্ন হতে পারে না এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নাহল 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেকটা নবী এবং রাসূলকে এই সাক্ষ্য, এই নীতি বা এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে পৃথিবীতে পাঠিয়েছি কি, যে নবী এবং রাসূল পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। এক, আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। দুই, ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখবে। কাজটা কাদের? নবী এবং রাসূলদের কাজ। আল্লাহ বলছেন পৃথিবীতে যত নবী এবং রাসূল দিয়েছি, প্রত্যেকটা নবী এবং রাসূলের সাক্ষ্য বা নবী এবং রাসূলের কাজ হচ্ছে দুইটা। নাম্বার 1 কাজ হচ্ছে আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। নাম্বার 2 কাজ হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী অশ্লীল জুলুম অত্যাচার কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এই সাক্ষ্য দিয়ে আল্লাহ পৃথিবীতে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। এবার এই উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদীকে বলছেন যেখানে কোনো নবী নেই, সেখানে এবার আল্লাহ বলছেন সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, সবাই আয়াত জানেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদীকে বলছে, আমাদেরকে বলছে যেখানে আমাদের নবী এবং রাসূল নেই, আমাদেরকে বলা হচ্ছে তোমরা এমন একটা জাতি, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তা'মুরুনা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ কি বলছেন? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের উত্থান ঘটানো হয়েছে কেন? মানুষের কল্যাণের জন্য। এবার আল্লাহ আমাদেরকে বলছেন উম্মতে মুহাম্মাদী শুনে রাখো, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। এক, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফ আই আন ইবুদুল্লাহ, তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, সৎ কাজের আদেশ দেওয়া। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হচ্ছে তাগুত পূজারী কাজ থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখা। কাজটা কাদের ছিল? নবী এবং রাসূলদের কাজ ছিল। নবী এবং রাসূলদের যেই কাজ আল্লাহ উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা ব্যক্তিকে সেই কাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন আল্লাহ আপনার উপরে কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছেন আপনি বুঝতে পারছেন? এবার এটা কি আমি আমার কথা বললাম? আমি কি আমার কথা বললাম নাকি আল্লাহ বলছে? এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, সূরা নাহল 36 নম্বর আয়াত, দুইটা আয়াত পড়লেই বুঝতে পারবেন নবী রাসূলদের যে দাওয়াতি কাজ ছিল, নবী রাসূলদের যে পন্থা ছিল, নবী রাসূলদেরকে পৃথিবীতে যে কারণে আনা হয়েছিল, উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সেই দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ হামদি। তো নবী রাসূলদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটা তো গর্বের সহিত কাজটা করা দরকার নাকি? গর্বের সহিত কাজ করা দরকার আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি দায়িত্ব বা নবী রাসূলদের যে দায়িত্ব, যে কর্তব্য, আল্লাহ সেই দায়িত্ব আমাদেরকে দিলেন। আমাদের দায়িত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানে এই উম্মতে মুহাম্মাদী যে রাসূলের আসার পরে বা তারপরে আর কোনো নবী রাসূল আসবে না, দুইটা কারণ। এক হচ্ছে এরকমটা কোনো কারণ হতে পারে যেখানে প্রত্যেকটা উম্মতের দায়িত্ব হচ্ছে নবী রাসূলদের দায়িত্ব। দ্বিতীয় কারণ হচ্ছে পৃথিবীর শেষের দিকে, এজন্য নবী রাসূল আসবে না। এই দুইটা কারণ হতে পারে। তো এইখানে আমাদের উদ্দেশ্য, পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত 56 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই উম্মতি মুহাম্মাদীকে বা পৃথিবীর সমস্ত মানুষকে পৃথিবীতে কেন পাঠালাম? কারণ কি? কারণ হচ্ছে তারা শুধুমাত্র একমাত্র কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে। এই গোলামের ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস, ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইবনে আব্বাস বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিওয়াহিদুন, পৃথিবীর মানুষকে আল্লাহ এই কারণে সৃষ্টি করেছেন ইল্লা লিওয়াহিদুন, তাওহীদ উলুহিয়াকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর একত্ববাদ ঘোষণা বাস্তবায়ন করার জন্য, পৃথিবীতে আল্লাহর একত্ব দ্বীন বাস্তবায়ন করার জন্য আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন।
আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? কি কোন কারণে আল্লাহ পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন? যদি আপনার চিন্তার মেন্টালিটি হয় এরকম যে পৃথিবীতে আসছি, সংসার করব, খাবো দাবো, ঘুমাবো, শেষ, পৃথিবী শেষ, এরকম কিছু, এরকম কিছু না, এরকম কোনো বিষয় নয়। এই কারণে পৃথিবীতে আল্লাহ পাঠায়নি আপনাকে। আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মানুষ তুমি কি মনে করেছো তোমাকে আল্লাহ এমনিতে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, যাও পৃথিবীতে যাও, যা ইচ্ছা তাই করো, এই জন্য তোমাদেরকে পাঠাচ্ছে পৃথিবীতে? না, এই কারণে পৃথিবীতে পাঠায়নি। একজন মুসলিমের বৈশিষ্ট্য কি হতে পারে? সালাত এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা ইসলামের এলিমেন্ট, একটা নেম প্লেট। যে সালাত পড়বে সে মুসলিম, যে পড়বে না সে মুসলিম নয়। এটা হচ্ছে সালাতের একটা নেম প্লেট ইসলামের। আর এই সালাত আমরা যেরকমটা মনে করে ফেলেছি যে সালাত ছাড়া ইসলামের অন্য কোনো বিধান নেই, এটা হচ্ছে আমাদের চিন্তা। সালাত ছাড়া ইসলামের অন্য কোনো পজিশন নেই। সালাত এটা মানে ইসলামের একটা নেম প্লেট। যে ঢুকবে, মনে করেন মসজিদের ভিতরে আলোচনা করছে, যে এখানে ঢুকবে, ঢোকার পরে মসজিদের কিছু বৈশিষ্ট্য আছে না? যদি আপনি ঢোকেন তাহলে তো আপনার বৈশিষ্ট্য হবে, যদি আপনি না ঢোকেন তাহলে কোনো বৈশিষ্ট্য আছে না। সালাত হচ্ছে একই রকম। আমরা শুধুমাত্র সালাতকে ইসলামের কাজ মনে করে ফেলেছি, সালাত ছাড়া আর কিছু আমরা মনে করি না ইসলামের কাজ। আমার কথা কি বুঝতে পারতেছেন? একটু ভিন্ন রকম মনে হচ্ছে আপনাদের যে সালাত ছাড়া আমরা ইসলামের অন্য কোনো কাজ কিছু মনে করি না, যে অন্য কোনো সেরকম কোনো ইবাদত নেই সালাত ছাড়া। কিন্তু সালাত শুধুমাত্র একটা নেম প্লেট, এছাড়াও ইসলামের বড় কাজ আছে। সালাত না পড়লে আপনার জন্য কোনো বিধানই না, আপনার নাম টেকানোর জন্য সালাত পড়াই লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আমরা যে চিন্তা করি যে সমাজের দায়িত্ব আলেমরা নিয়েছে, আমি দরকার সালাত পড়বো, মসজিদে বসে থাকবো, তসবিহ টিকবো, মনোবাদ করবো, সালাত করবো, এই শেষ, জান্নাত পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের চিন্তা, যে সালাত পড়বো, খাবো দাবো, ঘুমাবো, শেষ, ইসলামের অন্য কোনো কাজ আমার জন্য না। এটা হচ্ছে আমাদের চিন্তা। কিন্তু এরকমটা আল্লাহ আমাদেরকে বলেনি, এরকমটা রাসূল আমাদেরকে বলেনি, এরকম কোন চিন্তা আমাদের কোন সালাফগণ বলে নেই যে এরকম করে তোমাদের কাজ হতে পারে সালাত পড়বার, ঘুমাবার, শেষ, এর জন্য জান্নাত পেয়ে যাবা, এরকম কোনো বিষয় না। সালাত শুধুমাত্র একটা নেম প্লেট। কারণ কি দেখেন, আপনি যে আমি যে চিন্তা করছি শুধুমাত্র সালাত পড়লেই সবকিছু হয়ে যাবে, বা আপনারা সবাই জানেন ঘটনা, পৃথিবীর শুরু থেকে নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াইস কাদা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা আমি পৃথিবীতে জমিনে খলিফা নিযুক্ত করব। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কথা বললেন যে হে ফেরেশতারা, আমি চাচ্ছি আমি জমিনে খলিফা নিযুক্ত করব, আমি আদমকে সৃষ্টি করব, আমি আমার বান্দাকে সৃষ্টি করব। তখন ফেরেশতারা কি বলেছিল বলেন তো? ফেরেশতারা বলেছিল যে ক্বালু, হে আল্লাহ, মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি কারণে মানুষ সৃষ্টি করবেন? কি এমন কারণ আছে, কোন কারণে আপনি মানুষকে পাঠাবেন পৃথিবীতে? কেন খলিফা নিযুক্ত করবেন? এই মানুষই তো পৃথিবীতে গিয়ে মাই ইউফসিদু ফিহা ফাসাদ তৈরি করবে, এই মানুষই তো পৃথিবীতে গিয়ে মারামারি করবে, এই মানুষই তো পৃথিবীতে গিয়ে ওয়া ইয়াসফিকু দিমা রক্তপাত ঘটাবে। এই কথা কারা বলছে? ফেরেশতারা বলছে। আল্লাহ যখন আমাকে আপনাকে মানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ যখন এই কথা বললেন ফেরেশতাদেরকে, তখন ফেরেশতারা বলছে আল্লাহ কোনো দরকার নেই, ফেরেশতারা বলছে কোনো প্রয়োজন নেই। কেন মানুষ সৃষ্টি করবেন? মানুষ সৃষ্টি করার কোনো দরকারই নেই, কারণ এই মানুষই পৃথিবী থেকে মারামারি করবে, ফ্যাসাদ তৈরি করবে, রক্তপাত ঘটাবে, ভাই ভাই দ্বন্দ্ব করবে। এগুলা কি করে না এখন? সবই করে। তো ফেরেশতারা তখন বাধা প্রদান করেন আল্লাহকে, আল্লাহ কোনো প্রয়োজন নেই। এবার ফেরেশতারা বলছেন, এই বাধা দিয়ে ফেরেশতারা এবার বলছেন যে আপনি রব হিসাবে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাহু, আপনি রব হিসাবে আপনার প্রশংসা, আপনার তাসবিহ, আপনার তাহলিল, আপনার সালাত, আপনার সিয়াম ইত্যাদি যত রকমের ইবাদত আছে এগুলো করার জন্য আমরা ফেরেশতারা আছি, অতএব মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই। ফেরেশতারা কি বললেন আল্লাহকে? যে আপনার প্রশংসা, আপনার তাসবিহ, আপনার তাহলিল, আপনার যত রকমের ইবাদত আছে এগুলো করার জন্য আমরা ফেরেশতারা আছি, মানুষ সৃষ্টি করা লাগবে না। এবার আপনি চিন্তা করেন, আমরা যে সালাতের কথা বলছি, আমরা যে তাসবিহ তাহলিলের কথা বলছি, এই কথা কি ফেরেশতারা বহু আগে বলছে না? বহু আগে বলে দিয়েছে আল্লাহ এগুলো করার জন্য আমরা আছি, তবে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই, মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। তখন আল্লাহ কি বলছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, চুপ থাকো।
আল্লাহ তাদের কথাকে ওভারটেক করে মানুষ সৃষ্টি করেছেন কি করার জন্য? এবার আপনি বলেন। তারা অপশনে রেখেছে আপনার সমস্ত প্রশংসা করার জন্য আমরা আছি, আল্লাহ তাদের এই কথাকে রেখে দিয়ে মানুষ সৃষ্টি করলেন কি করার জন্য? এবার বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বুঝতে হবে যে পৃথিবীতে আমি কেন আসলাম, পৃথিবীতে আসার আমার কাজটা কি, আল্লাহ কোন কারণে পৃথিবীতে আমাকে পাঠালেন। যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকে, লক্ষ্য উদ্দেশ্য যদি বেঠিক হয়ে যায়, এই যে বলেছি সমাজ যদি পরিবর্তন করতে না পারি। আসলে রাসূলের সুন্নাত, এই যে আমরা ধরে সুন্নাত পড়ি, আমরা সালাতের পরে সুন্নাত পড়ছি, কেন পড়ি? রাসূল পড়েছে তাই পড়ি নাকি? রাসূল পড়েছে তাই পড়ি। তো নবী কি এই সুন্নাত পড়ার জন্য পৃথিবীতে আসছিলেন? এটা আমাদেরকে বুঝতে হবে। রাসূল অনেক সুন্নাত আছে বা অনেক কাজ আছে যেগুলো রাসূল করেছে, মুখে দাঁড়িয়ে রাখি, আল্লাহ রাসূল দেখেছি তাই আমরা রাখি। তার দাঁড়িয়ে রাখার জন্য কি রাসূল পৃথিবীতে আসছিলেন? আসার তো মৌলিক কিছু কারণ আছে, আছে না? মৌলিক তো কিছু কারণ আছে, এগুলো তো আনুষঙ্গিক। রাসূল করেছে তাই আমরা করি, রাসূল করেছে আমরা করি। তো রাসূল কোন কারণে পৃথিবীতে আসলেন, কারণটা কি ছিল? এগুলা কি আছে না? মেইন কিছু কারণ আছে না? এগুলো আপনাদেরকে বুঝতে হবে যে আসলে কারণটা কি। আমরা তো এগুলো আনুষঙ্গিক বিষয়, কিন্তু মেইন উদ্দেশ্যটা কি, কি কারণে পৃথিবীতে আসলাম। এই জন্যই তো বলছি যে আজকের বিষয়টা হচ্ছে ইত্তেবা সুন্নাহ, রাসূলের অনুসরণ। যে রাসূলের অনুসরণ শুধুমাত্র আমরা ওই চিন্তা করি যে শুধুমাত্র খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এখানে রাসূল অনুসরণ শেষ, তাহলে ইবাদতও শেষ, প্রত্যেকটা কিছু শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে তোমাদের জন্য যদি ফালা রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমাদের বিচার, তোমাদের ফয়সালা, তোমাদের প্রত্যেকটা কাজে যদি রাসূলকে আদর্শ মনে করতে না পারো, রাসূলকে বিচারক হিসেবে মনে করতে না পারো, রাসূলকে নেতা হিসেবে মানতে না পারো, তাহলে তোমাদের সমস্ত আমল বা সবকিছুই বৃথা, তোমরা অমুসলিমদের কাতারে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছে রাসূলের পদ্ধতি অনুযায়ী আপনার সালাত হতে হবে, রাসূলের পদ্ধতি অনুযায়ী আপনার সিয়াম হতে হবে, রাসূলের পদ্ধতি অনুযায়ী সবকিছু হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, এবং ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলুল আমর আছে, যারা তোমাদের ভিতরে যোগ্য ব্যক্তি আছে, যারা তোমাদের ভিতরে নেতা আছে, যারা তোমাদের ভিতরে সঠিক এবং বিশুদ্ধ ইলম অধিকারী আলেমরা আছে, তাদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহ কথা বলছেন যে তোমাদের ভিতরে যারা উলুল আমর আছে তাদেরকে তোমরা অনুসরণ করো। পরের বাক্যে আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন যে যদি তোমাদের ভিতরে উলুল আমরের মধ্যে ফাসাদ তৈরি হয়, তোমাদের ভিতরে যারা নেতা আছে তাদের ভিতরে ফাসাদ তৈরি হয়, একটা মশলা নিয়ে একজন আলেম এক কথা বলেছে, আরেকজন আলেম আর কথা বলেছে, আরেকজন আলেম আরেক কথা বলেছেন, এখন সাধারণ মানুষ পড়েছে বিপদে। আমি কি করব? এই আলেম এই বিষয়ে বলছে এক কথা, আর এক আলেম ওই বিষয়ে বলছে আর এক কথা, আর একজন বলছে একই বিষয়ে অন্য ফতোয়া দিয়েছে, আছে না? তো এখন সাধারণ মানুষ চিন্তা করছে আমি এখন কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ঠিক ওই সময় যখন উলুল আমরের ভিতরে ফাসাদ তৈরি হবে, যখন একই বিষয় নিয়ে বিভিন্ন উলামারা বিভিন্ন ফতোয়া দিবে, তখন কি করতে হবে? ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন ওই কাজটাকে, ওই ফতোয়াকে, ওই ইবাদতটাকে, ওই বৈশিষ্ট্যকে একমাত্র শুধুমাত্র রাসূলের দিকে, কোরআন এবং হাদিসের দিকে ফেরাতে হবে। যদি না ফেরাও তাহলে তোমার আমল নষ্ট। যদি তুমি আখিরাতকে বিশ্বাস করো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, তুমি আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তোমাকে ফেরাতেই হবে, রাসূলের আদর্শ অনুযায়ী ইবাদত করতে হবে। ইবাদত যদি এরকমটা হয় যে সবই ভালো করেছেন কিন্তু রাসূলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে না, তাহলে কি আল্লাহ কবুল করবে? কোশ্চেন কালো কবুল করবে না। একটা ঘটনা আপনাদেরকে বলি, দেখেন ইবনে আব্বাস এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআবিঈন, তিনি হজ করতে গিয়েছেন কাবা ঘরে, দুজনে হজ করতে গিয়েছেন। হজ করতে গিয়ে যারা এখানে হাজী আছেন, হজ করতে গেলে কাবা ঘরের দুই পাশে মানুষ স্পর্শ করে, হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামাইন, এই দুই পাশে মানুষ স্পষ্ট মানে হাত দিয়ে স্পর্শ করে বা চুম্বন করে। তো ইবনুল কাইয়িম তিনি হজ করতে গিয়ে কাবা ঘরের চতুর্পাশে স্পর্শ করছেন, চারিদিকটাই তিনি হাত দিচ্ছেন, স্পর্শ করছেন, কান্নাকাটি করতেছেন। তো ইবনে আব্বাস বলছেন যে ইবনুল কাইয়িম, তুমি তো চতুর্পাশে স্পর্শ করছো, রাসূলের আদর্শ তো দুই পাশে স্পর্শ করতে হবে, হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামাইন, এই দুই পাশে হাত লাগাতে হবে। তুমি চতুর্পাশে স্পর্শ করছো, এটা তো আদর্শ রাসূলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে না। তখন ইবনুল কাইয়িম বলছেন
যে হুয়া মিন বাইতিল্লাহ লাইসা লাহা মাজহুরা, এটা তো আল্লাহর ঘর, কাবা ঘর, এটা আল্লাহর ঘর, এর অনেক মর্যাদা, অনেক ফজিলত, অনেক মর্যাদা। তো এই ঘরে কি চতুর্পাশে স্পর্শ করা আমাদের জন্য জায়েজ হবে না? এটা তো বহু মর্যাদা, বহু মর্যাদা একটা ঘর, কাবা ঘর। তখন ইবনে আব্বাস শুধুমাত্র এই যে সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, আর কিছুই করেন নাই। তিনি বললেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমাদের জন্য একজন হচ্ছে আদর্শ, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুই পাশে স্পর্শ করেছেন, মানে আমাদেরকেও দুই পাশে স্পর্শ করতে হবে। যদি আমাদের খেলাফ হয়ে যায় রাসূলের, তাহলে আমার আখলাক বিশুদ্ধ হবে না। রাসূলের পদ্ধতি অনুযায়ী কি বলছেন আল্লাহ পাক বলছেন, মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। রাসূলের আনুগত্য বলতে আমরা কি মনে করি? শুধুমাত্র মুখে বললাম রাসূলের আনুগত্য করি, তাহলে কি হয়ে যাবে? রাসূল বলেছেন তোমরা সুদ খেও না, আমরা সুদ খাই, এটা রাসূলের আনুগত্য নয়। রাসূল বলছেন তোমরা ঘুষ খেও না, আমরা ঘুষ খাই, এটা রাসূলের আনুগত্য নয়। রাসূল বলেছেন তোমরা এভাবে সালাত পড়বে, আমরা সেভাবে সালাত পড়ি না, এটা রাসূলের আনুগত্য নয়। রাসূলের যেভাবে আদর্শ সেভাবেই আনুগত্য করতে হবে। যদি না করতে পারি, সালাত, সিয়াম ইত্যাদি কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। কারণ ব্যক্তির দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে যদি আমরা পরিবর্তন হয়ে যাই, তাহলে কোনোদিন সালাত, সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে উঠানো হবে তার উম্মতের সাথে, বা প্রত্যেকটা মানুষকে উঠানো হবে তার ইমামদের সাথে। তার ইমাম যেভাবে করেছে যদি সে সেভাবেই করতে পারে, তাহলে সে নাজাত পেয়ে যাবে। যদি আমাদের আদর্শ রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষকে বলে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষকে বলো, যদি মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে সে যেন আগে তোমাকে ভালোবাসে। যদি মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে সে যেন তোমার অনুসরণ করে। যদি কোনো মানুষ তোমার অনুসরণ করতে পারে, আমি আল্লাহ বলছি যে আমি তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন। তো এখনো দুঃখের বিষয় হচ্ছে কি, যে এখন আবার এক শ্রেণীর মানুষই আছে যারা রাসূলের হাদিস তো মানে না, এবং নবীকে নবী হিসেবে গ্রহণ করে না। আছে না মুনকারে হাদিস, হাদিস অস্বীকার করে, হাদিস তারা গ্রহণ করতে চায় না। কি বলবেন বলেন? হাদিস গ্রহণ করতে চায় না। আসলেই যারা হাদিস গ্রহণ করে না, তারা কি কোরআন মানে? কোশ্চেন কালো সম্ভব নেই। যারা বলছে যে আমরা হাদিস মানে শুধুমাত্র কোরআন মানি, সূরা নাজমের 3-4 নম্বর আয়াতকে অস্বীকার করবে। যারা বলছে আমরা শুধুমাত্র কোরআন মানি, হাদিস মানি না, সূরা আন-নিসার 59 নম্বর, 65 নম্বর, 80 নম্বর আয়াতকে অস্বীকার করবে। যারা বলছে আমরা শুধুমাত্র হাদিস মানি, কোরআন মানি না, শুধুমাত্র কোরআন মানি, হাদিস মানি না, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতকে অস্বীকার করবে। ইত্যাদি যারা কথা বলছে, এই একাধিক আয়াতকে অস্বীকার করবে। যারা শুধুমাত্র বলে যে আমরা হাদিস মানি না, কোরআন মানি, নিঃসন্দেহে তারা কাফের, নিঃসন্দেহে কাফের। কারণ রাসূলের ইতাত যারা করবে না, ঈমান ভঙ্গের কারণ, ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান হারা হয়ে যাবে। রাসূলের আদর্শ অনুযায়ী প্রত্যেকটা বিধান করতে হবে। রাসূল যেভাবে রফালেদিন করতে বলেছেন সেভাবেই করতে হবে তোমাকে। রাসূল যেভাবে সালাত পড়েছেন সেভাবেই পড়তে হবে। নবী যেভাবে করেছেন সেভাবে দেখাতে হবে। আল্লাহ রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন, বিদায় হজের বছরে তিনি বলছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি মুহাম্মদ বিদায় নিব, আমি চলে যাব, আমার দিন পরিপূর্ণ। আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা, এই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। দিনের ভিতরে নতুন কিছু ঢুকবে না, দিনের ভিতর থেকে কিছু বের হবে না। রাসূল দিয়ে গিয়েছেন, এটাই থাকবে। উম্মতে মুহাম্মাদি জেনে রাখো, আমি নবী চলে যাব, আমি যাওয়ার পরে তোমাদের জন্য দুইটা জিনিস শিখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। যারা আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ, সুন্নাত নববী, নবীর হাদিস যারা অনুসরণ করবে, লান তাদিল্লু, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যত বড় কঠিন ফিতনা আসুক না কেন, যত বড় যাই আসুক না কেন, কখনোই তারা পথভ্রষ্ট হবে না। যারা রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহি বিহামদি ইত্যাদি বিষয়ে রাসূল অনেক কথা বলেছেন, বহু হাদিস মুআয়াত রয়েছে। আল্লাহ সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা যারা এরা জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞেস করছেন ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আবা আবার কারা? যারা আপনার নবীর উম্মত হয়ে জান্নাতে যাবে না তারা কারা? এই হত সমস্ত বাদ জাতিগুলো কোথায় বা তারা কারা? যারা আপনার নবীর উম্মত হওয়া সত্ত্বেও তারা জান্নাতে যেতে পারবে না তারা কারা? রাসূল বলছেন মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারাই যাবে জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা, আমার অনুসরণ যারা করবে না তারা হচ্ছে মুনাফিক, আমার অনুসরণ যারা করবে না তারা হচ্ছে কাফের, এরাই হচ্ছে আবা, এরা কোশ্চিন কালো জান্নাতে যেতে পারবে না। কোশ্চিন কালো সম্ভব নাই। সারা জীবনে ইবাদত করবেন, 40 বছর ইবাদত করবেন, 80 বছর ইবাদত করবেন, যদি নবীর পদ্ধতি অনুযায়ী না হয়। সূরা ফুরকান পবিত্র কোরআনুল কারীম 25 নম্বর সূরা 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষের আমলনামা আমি আল্লাহর সামনে পেশ করা হবে, আমি আল্লাহর সামনে থেকে দেখানো হবে। এক শ্রেণীর ব্যক্তির আমলনামা আমি আল্লাহ দেখব, দেখার পরে হাবাআন মানসুরা, ওই আমলগুলো বিক্ষেপের মতো উড়িয়ে দিব, ওর কোনো মূল্যই থাকবে না, কারণ ওই আমল রাসূলের পদ্ধতি অনুযায়ী ছিল না। পবিত্র কোরআনুল কারীম সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আপনারা প্রত্যেক দিন যে প্রতি জুমায় যে সূরা পড়েন সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কষ্ট করে করে আমল করবে, তাসলা নারান হামিয়া, আর এই কষ্ট করা আমল দিয়ে যাবে কোথায়? উত্তপ্ত জ্বলন্ত আগুন জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ পদ্ধতি রাসূলের ছিল না, পদ্ধতি রাসূলের হয়নি। রাসূল যেভাবে সালাত পড়েছেন সেভাবেই সালাত পড়তে হবে, রাসূল যেভাবে ইবাদত করেছেন সেভাবেই করতে হবে। ব্যক্তির দোয়াই দিয়ে, মাযহাবের দোয়াই দিয়ে সালাত পরিবর্তন করলে কোশ্চিন কালে উঠবে না, এটা আল্লাহর সামনে কখনোই উঠবে না। এই জন্য এই কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু যখন উম্মতে মুহাম্মাদীকে হাউজে কাউসারে পানি পান করাবেন, সবাই জানেন ওই সময় আল্লাহ পাক আল্লাহ সাল্লাম মানে খুব তাড়াহুড়া করবেন তার উম্মতে মুহাম্মাদীকে হাউজে কাউসারে পানি পান করানোর জন্য। তখন এক শ্রেণীর মানুষ থাকবে যারা এগিয়ে আসবে, দ্রুত অগ্রগামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাদেরকে দেখে তিনিও খুব তাড়াতাড়ি করবেন যাদেরকে কিভাবে পানি পান করাবো। ঠিক যে সময় পানি পান করাবে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাল হিজাব, তাদের ভিতরে একটা পর্দা ফেলে দিবেন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরা তো আমারই উম্মত, এদের উপরে কেন পর্দা নিক্ষেপ করা হলো, পর্দা ফেলানো হলো, আমি আমার উম্মতকে পানি পান করাবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন যে এরা আপনার ওই উম্মত, আপনি মারা যাওয়ার পরে আপনার শরীয়তের ভিতরে, আপনার দ্বীনের ভিতরে, পরিপূর্ণ বিধানের ভিতরে নতুন কিছু ঢুকিয়েছিল, এরা আপনার সেই উম্মত। রাসূল সাল্লাল্লাহু তখন বলবেন সৌকান সৌকান করা লিমাইয়ার বাদি, দূর হয়ে যাও, হতভাগা জাতিগুলো কোথায়, আমি মারা যাওয়ার পরে আমার দ্বীনের ভিতরে নতুন কিছু ঢুকিয়েছো, তোমরা সেখান থেকে বের হয়ে যাও। তখন রাসূল সাল্লাল্লাহু এই ইত্যাদি কথাগুলো বলতে থাকবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী, এবং আমাদের আমল আখলাক হতে হবে কার? রাসূলের পদ্ধতি অনুযায়ী। যদি আমাদের আমল আখলাক রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে আমরা কাফের এবং বেঈমানের কাতারে পড়ে যাব। আর কাফের এবং বেঈমানের কাতারে যারা পড়বে কোশ্চিন কালেও তারা কিয়ামতের মাঠে জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ করবেন, এটা বলে আমি শেষ করতেছি। অত হাদিসটা বলেন যে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন মারাত্মক মানে চমৎকার একটা হাদিস, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রত্যেকটা মানুষ উপস্থিত থাকবে, কিয়ামতের মাঠে এরকম কোনো ব্যক্তি নাই যে উপস্থিত থাকবে না। আল্লাহ বলছেন ওইদা রাসূল উকিতা, নবীদেরকে উপস্থিত করা হবে। প্রত্যেকটা মানুষ, সূরা মারিয়াম 93 নম্বর আয়াত, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা, আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থিত করবেন না। প্রত্যেকটা মানুষ থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর হাসরের মাঠে আসার পূর্বে যখন বিচার করবেন, হাসরের মাঠে আসার পূর্বে একটা আওয়াজ পাঠাবেন। হাসরের মাঠে একটা আওয়াজ হবে, আওয়াজটা হবে এরকম, ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু আল কামারা আল কামারা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু তাগুত তাগুত। বলা হবে হে হাসরবাসী, তোমরা যারা দুনিয়াতে চাঁদের পূজারি করতে তোমরা আজকে আলাদা হয়ে যাও, তোমরা যারা দুনিয়াতে সূর্যের পূজারি করতে তোমরা আজকে আলাদা হয়ে যাও, তোমরা যারা দুনিয়াতে তাগুত পূজারি করতে তোমরা আজকে আলাদা হয়ে যাও। এই 3টে কথা যখন বলা হবে তখন পুরো হাসরবাসী আলাদা হয়ে যাবে। শুধুমাত্র 3 শ্রেণীর মানুষ থাকবে, এক হচ্ছে মুমিন, এক হচ্ছে মুসলিম, এক হচ্ছে মুনাফিক। এই 3 শ্রেণীর মানুষ থাকবে, মুমিন, মুসলিম আর মুনাফিক, এছাড়া সব বের হয়ে যাবে। তো ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত করেছে, যারা রাসূলের পদ্ধতি নিয়ে ইবাদত করেছে, এই ধরনের ফজিলতের কথা বলতেছি আপনাদেরকে, যে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আসবেন মানুষের বিচার করার জন্য। ফায়াত্তাবিউ মান কানা গায়রা সূরাতিন, ভিন্ন সূরাত নিয়ে আসবেন। আসল সূরাত নিয়ে প্রথমে আসবেন হাসরের মাঠে, ভিন্ন সূরাত নিয়ে হাসরের মাঠে আসবেন। আসার পরে মানুষের যখন মানে হিসাব নিকাশ করতে শুরু করবেন, তখন এসে বলবেন ফায়াকুলু রাব্বুকুম, আমি তোমাদের রব। একথা যখন বলবে তখন মুনাফিক মার্কা যে সমস্ত মানুষ ছিল তারা এগিয়ে যাবে যে হ্যাঁ আপনি আমাদের রব,
মুনাফিক যারা তারা অগ্রগামী হবে যে আপনি হচ্ছেন আমাদের রব, কিন্তু মুমিন আর মুসলিম এরা এটা স্বীকার করবে না, এরা এটা চাইবে না যে আপনি আমাদের রব। তারা বলবে যে আমরা আমাদের রবের জন্য অপেক্ষা করবো ইত্যাদি। এখানে অনেক কথা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আসল সূরাত নিয়ে হাসরের মাঠে আসবেন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ, সহিহ বুখারী হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানা, মানুষ তার স্বচক্ষে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসরের মাঠে যে স্বচক্ষে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসল সূরাত নিয়ে হাসরের মাঠে এসে বলবেন, ফায়াকুলুনা রাব্বুকুম, আমি তোমাদের রব। এই কথা যখন বলবেন তখন সবাই বলবে যে আপনি আমাদের রব। মুনাফিক যারা আগেও বলছে আপনি আমার রব, তারা এবারও আগে থাকবে, আগে গিয়ে বলবে যে হ্যাঁ আপনি আমাদেরই রব। মুনাফিক যারা, এরা এবারও আগে গিয়ে বলবে যে আপনি আমাদের রব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য বলবেন যে আমি তোমাদের রব, হ্যাঁ আপনি আমাদের রব, তাহলে তুমি প্রমাণ করো, প্রমাণ করে দেখাও যে তুমি আসলে আমি কি তোমাদের রব কিনা, এটা প্রমাণ করতে হবে। তখন সূরা কলামের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইয়াদউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তারা পা বের করে দিবেন, দিয়ে বলবেন ফালা ওয়া ইয়াদউনা ইলা সুজুদ, একটা সিজদা দিয়ে প্রমাণ করো তুমি আসলেই আমার উম্মত ছিলে, তুমি আসলে আদর্শ ছিলে, এটা প্রমাণ করে দেখাও। তখন সে সিজদা করতে চাইবে, ফালা ইস্তাতিউন, সবাই সিজদা করবে, কিন্তু মুনাফিক মার্কা ব্যক্তি এরা সিজদা করতে পারবে না। সময় অনেক হয়ে গিয়েছে, হাদিসটা লম্বা হাদিস, এটাকে বলবো না, যদি অন্য কোনো সময় হয় বলে দেবো ইনশাআল্লাহ। যে মুনাফিকদের অদৃশ্য কেমন হবে, যারা রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত করে না, রাসূলের পদ্ধতি অনুযায়ী যারা সমস্ত কাজ করে না, এদের অবস্থা কি হবে। হাসরের মাঠ থেকে এদেরকে নিয়ে যাবে পুলসিরাতের নিকটে, সেখানে এদেরকে আরো অপমান করা হবে, ডবল অপমান করা হবে। এর অনেক বিশ্লেষণ, এক লম্বা হাদিস। তো সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার মেইন পয়েন্টটা হচ্ছে যে আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এই সমাজকে পরিবর্তন করার জন্য, পৃথিবীতে পাঠিয়েছেন আপনার জীবনকে পরিবর্তন করার জন্য, পৃথিবীতে পাঠিয়েছেন আপনি যাতে করে উম্মতে মুহাম্মাদের অনুসরণ করতে পারেন এবং প্রত্যেকটা মানুষকে এদিকে আনতে পারেন। এই জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকে, তাহলে পৃথিবীতে আসা আপনার জন্য বৃথা হয়ে যাবে। অতএব আমাদের সালাত সিয়াম এবং আমাদের দাওয়াতি কাজ যেন রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো পরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।